আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে দর্শক, এটি হলো নতুন জাতের একটি ঘাস। দর্শক দেখতে অনেকটা জারা ঘাসের মতো, তবে এই ঘাসটি দেখেন প্রচুর মোটা হয়। এটা মূলত জারা ঘাস নয়, এটা হলো তাইওয়ান হাইব্রিড ঘাস। দর্শক বাংলাদেশে একেবারেই নতুন এই ঘাসটি। আমি যদি এদিকে দেখাই, দেখেন এদিকেও রয়েছে। দর্শক দেখেন এই ঘাসগুলো যারা অনেক বড় হয়, প্লাস আপনার বাংলাদেশের সবচেয়ে কম সময়ে এই গাছটি কাটতে পারবেন। বিশেষ করে 30 দিন বয়সে কাটতে পারবেন। দেখা যায় আপনার প্রথম কাটিং রোপণ করলে একটু সময় বেশি লাগে, সেক্ষেত্রে আপনার এই তাইওয়ান গাছটি প্রথম কাটিং রোপণ করলে আপনি 45 দিন বা 50 দিন লাগতে পারে। তারপরে আপনি একবার কাটলে আমাদের এই গাছের বয়স, যেই গাছটি আপনারা দেখতেছেন, এটা এই গাছের বয়স এখনো 30 দিন হয়নি। দর্শক শ্রোতা, এই এতটুকুন লম্বা জারা গাছ হতে আপনার 45 থেকে 60 দিন সময় লাগে। 45 থেকে 60 দিনের আগে এতটুকুন লম্বা জারা ঘাস কিংবা পাকচন ঘাস বা লাল পাকচন বা যে কোনো ঘাসই কিন্তু হয় না। স্মার্ট নেপিয়ার তো আপনার কাটতে 2 মাস সময় লাগে, তার আগে কিন্তু স্মার্ট নেপিয়ার কাটা যায় না। তো দর্শক শ্রোতা, আমি শুধু তাইওয়ানটা লাগাতে বলছি সেটা নয়, আমাদের কাছে বর্তমানে 10 জাতের কাটিং রয়েছে। বিশেষ করে তাইওয়ান রয়েছে, স্মার্ট নেপিয়ার রয়েছে, জারা ওয়ান রয়েছে, এলিফ্যান্ট হাইব্রিড রয়েছে, জাঞ্জিবার রয়েছে। তাইওয়ান তো দেখাচ্ছি, সবুজ পাকচন, লাল পাকচন এবং জার্মান হোয়াইট অজানা সব ধরনের ঘাসের কাটিং দর্শক আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি যেটা চান সেটাই কিন্তু দিতে পারবো। তবে এখন যেটা দেখাচ্ছি যে তাইওয়ান হাইব্রিড, এটা কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম সময় কাটা যায়। এটা আপনি একবার কাটার পরে 30 দিন পর, গনে গনে 30 দিন পরে আপনি ঘাস কাটতে পারবেন। এখানে যে ঘাস রয়েছে এই ঘাসের থেকে বেশি ফলন আপনার জমিতে হবে। এর কারণ হলো আমরা এই জমিতে এখনো পানি দিতে পারিনি এবং সারও দিতে পারিনি। দুদিন আগে সার দিচ্ছি এই শুকনো মাটিতে। দর্শক এই দেখেন, এত বেশি শুকনো মাটিতে সার দিলে আপনার এরকম শুকনো মাটিতে সার দিলে কিন্তু দর্শক আসলে সারে তেমন কাজ করে না। এই এখানে যদি পানি দেওয়া যায়, এখানে না যে কোনো জমিতেই যদি আপনি ঘাস কাটার পরে পানি দিতে পারেন এবং তারপরে যদি সারটা দিতে পারেন, তাহলে সারটা কিন্তু ভালো কাজ করে এবং ঘাসগুলো কিন্তু অতি দ্রুত বড় হয়। দর্শক এই তাইওয়ানটা যেহেতু এই ঘাসের জাতি অনেক দ্রুত বড় হয়, যে আপনার 30 দিনে কেটে খাওয়ানো যায়, সেক্ষেত্রে আপনি গাছটা কাটার পরেই যদি সার দিয়ে দিতে পারে, পানি দিয়ে সার দিয়ে দিতে পারেন, তাহলে 30 দিনে আমার এখানে দেখা যায় এই গাছের বয়স আমার এখনো 30 দিন হয়নি, আর 27 থেকে 28 দিন হবে। দেখা যায় আরো 2 থেকে 3 দিন পর 30 দিন হবে। তবে আপনি যদি গাছ কাটার পরেই পানি দিয়ে সার দিয়ে দেন, এর থেকে কিন্তু দ্বিগুণ না হলেও দেখা যায় এখানে 8 থেকে 10 ফিট হবে। তখন আপনি যদি সাথে সাথে কেটে পানি দিয়ে সার দিতে পারেন, তখন কিন্তু 15 ফিট লম্বা হয়ে যাবে এবং এই গাছগুলো এখন যে পরিমাণ মোটা রয়েছে এর থেকে আরো বেশি মোটা কিন্তু হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম সময়ে কাটা যায় এবং সবচেয়ে উচ্চ ফলনশীল একটি ঘাস বলা হয়। দর্শক শ্রোতা, সবাই কিন্তু বলে বর্তমান বাংলাদেশে জারা ঘাস সবচেয়ে বেস্ট। দর্শক, জারা ঘাসের থেকে দ্বিগুণ ফলন কিন্তু এই তাইওয়ান হাইব্রিড ঘাসে হয়। সেটা যদি আপনি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে আরও দু একজনের কাছে এই ঘাসটি আছে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন, বা আপনি দরকার হলে 200 কাটিং নিয়ে লাগিয়ে দেখতে পারেন যে আসলে যারাও লাগাবেন তাইওয়ানও লাগাবেন, যে যারা কতদিনে কাটা যায়, যারা আপনার কতটুকুন ঘাস হয় এবং তাইওয়ানে কি কতদিনে কাটা যায় এবং তাইওয়ানে কি পরিমাণ ঘাস হয়। দর্শক শ্রোতা, আমি প্রথমেই বলেছি আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং রয়েছে। আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিংই সংগ্রহ করতে পারেন। স্মার্ট নেপিয়ার, জারা, তাইওয়ান, এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার, তারপর গুয়াতিমালা, সবুজ পাকচন, লাল পাকচন, জার্মান এবং অজানা। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের যে কটি ঘাস আর কি নাম আপনারা জানেন, আমার কাছে 10 জাতের ঘাসের কাটিং রয়েছে। সেক্ষেত্রে আমি সব ঘাসের কাটিংই লাগিয়েছি। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।